বন্ধুর গাড়ি কিনতে যাওয়া বৃষ্টির দিনে হঠাৎ করে ফোন করলো যে এরকম গাড়ি কিনতে যাবে। তো ওরা আগে চলে গেছিলো, আমি মেয়ে আর চন্দনা পরে গেলাম। মেয়ের পড়ার পর তো অনেকটাই সময়, সেখান থেকে আমরা 7:30টার সময় গেছি মেয়েকে নিয়ে। বৃষ্টি পড়ছিল, আর যেহেতু এটা দোতলা উপরে যেতে হবে, সেহেতু সিঁড়ি দিয়ে আমরা উপরে গেলাম। আস্তে আস্তে উপরে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমরা উপর থেকে দেখতেও খুব সুন্দর লাগছিলো। নিচটা তখন সন্ধ্যা 7:30টার উপর পেরিয়ে গেছিলো। এখানে সবাই বসেছিল, আমরা ঢুকলাম, ঢুকে দেখছি গাড়ি কেনা হবে। সেটা হচ্ছে ভেনু, এই গাড়িটা যেটা দেখানো হলো। আর বাবু নিজে যদি ঘুরছিল, একটু হাসি মজা করছিল। আর বন্ধু সবাই আমরা ছিলাম। তারপর কোম্পানি ওদের থেকেই যেটা আমাদের হচ্ছে হন্ডা কোম্পানি, তারাই কেকটার ব্যবস্থা করেছিল। আর আমি গাড়িটাতে আগে নিজে বসে বসেই সব দেখে নিতে চাইছিলাম কী কী আছে, কী কী সিস্টেম, নতুন গাড়ি, আপডেট মডেল। তারপর ওরাই সব কেকের ব্যবস্থা করেছিল। সেই কেকটা কাটা হলো এবং কাটার পর সবাইকে কেকটা খেতে দেওয়া হলো। কেকটা ভালোই ছিল, কেকটা খুব সুন্দর ছিল। কেকটা বেশ ওরা নিয়ে সাজিয়ে গুছিয়ে করেছিল। আর বাবনের হাত তো পেছন দিকে সরছেই না, হাতের পেছনেই ধরে আছে। তারপর সবাই কেক খাওয়া দাওয়ার পর গাড়িটাকে আমাদেরকে ডেলিভারি দেবে বলে নিচে নামানো হলো। এবং সেটা দেখার মতো যে ওই সামনের দিকে কোনো গার্ড নেই, ওয়ার্ড নেই, কিছু নেই। গাড়িটা নিয়ে সুন্দরভাবে রোপে করে নেমে চলে এলো। নেমে আসার পর আমাদেরকে আবার চলে এলাম। অনেকটা টাইম যাওয়ার পর আমরা আবার ড্রেস চেঞ্জ করে গ্যারেজে এলাম। গ্যারেজ থেকে গিয়ে আমরা সোজা চলে গেলাম পলসন্ডা পাপ্পু ধাবায়। সেখানে একটু খাওয়া দাওয়ার জন্য, নতুন গাড়ি কিনে যাওয়া, খাওয়া দাওয়া সব একসঙ্গে যাওয়া, সবাই মিলে খাওয়া দাওয়া। তো গেলাম, গিয়ে আমরা তো পাপ্পু ধাবায় যেরকম হয় আর কি, ছবি তোলা, একটু ভিডিও করা, আর একটু ঘুরে বেড়ানো, বাইরে ঘোরা। মেয়ে তো ওই অবস্থায় চলে গেছিলো। তারপর আমরা গিয়ে টেবিলে বসলাম। আর টেবিল চুজ করতে একটু টাইম লেগে গেল, কারণ হচ্ছে যেহেতু একবারে ফাঁকা ছিল, সব টেবিলই ফাঁকা ছিল যেহেতু, সেহেতু আমরা সিট কিংবা টেবিল ফাঁকা থাকে তখন আমাদের একটু চুজ করতে একটু টাইম। 10:30টায় আমরা কোথায় এলাম? হাসি মজাক চলছিল। রাত্রি 10:30টায় তখন আমরা পলসন্ডায়। তারপর তো খাবার চলে এলো। অনেক রকমই খাবার দিয়েছিল, রেশমি কাবাব আর একটা কি দুটো কাবাব বলা হয়েছিল। তো কাবাবগুলো খুব বেশ সুন্দর ছিল, আর খেতেও খুব সুন্দর ছিল। তারপর খাওয়া দাওয়া করে রাত্রে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং খুব সুন্দর সুন্দর দিনটা কাটলো। তো আমরা আসার সময় বেশ ওই স্কুলটাও দেখতে পেলাম আর একবার। আর এটা ঠিক উল্টো দিকে আমরা। আর সবাইকে গুড নাইট বন্ধুরা। এইভাবেই কাটুক সবারই ভালো দিন, ভালো সুন্দর একটা মুহূর্ত, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে।